হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করেছি খুবই সিম্পলভাবে এবং অনেক মজাদার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিব এবং তেলটা গরম হয়ে এলে মাছগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। রেসিপিটা অনেক মজার হয়। এটা অনেক পুরনো একটি রেসিপি। অনেকেই এটার ভিডিও করে ছেড়েছেন, আমিও ট্রাই করলাম। খাইতে অনেক মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর বাসায় তৈরি করে দেখবেন কেমন হলো এবং কমেন্ট করে জানাবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। এরপরে আর কয়েকটা মাছ আছে, এগুলোও ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার মাছ ভাজাগুলো উঠিয়ে নিব। এবার ওই একই তেলে দিয়ে দিব কালো জিরা ফোড়ন এবং 4-5টা কাঁচামরিচ। এবার দিয়ে দিব আগে থেকে কেটে রাখা বেগুনগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি। দেখুন, খুব ছোট ছোট করে কেটে নিলে ওগুলো ভেঙে যেতে পারে, এজন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় করেও দিতে পারেন। এবার বেগুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আমি একটু তেলটার সাথে মিশিয়ে নিচ্ছি। বেগুনটা হালকা ভেজে নেওয়ার পর এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ। খেয়াল রাখতে হবে, আমরা মাছ ভাজার সময় মাছে লবণ দিয়েছি। আমরা যে পরিমাণে ঝোল রাখবো তার উপর নির্ভর করে লবণটা দিতে হবে। দিয়ে দিব হলুদ পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে বেগুনগুলো ভেজে নিতে হবে। বেগুনগুলো এমনভাবে ভাজতে হবে যেন সম্পূর্ণটা এখানেই সেদ্ধ হয়ে যায়। লাল লাল করে ভাজতে হবে। বেগুন ঠিক এই পর্যায়ে হয়ে গেছে আমার ভাজা। এরকম হয়ে আসলে এখন আমরা একটু জল দিয়ে দিব, খুবই সামান্য পরিমাণে কষানোর জন্য অল্প করে জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আদা এবং জিরে বাটা, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। খুব হালকা হাতে কষাতে হবে, খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে বেগুনগুলো ভেঙে যাবে। খুবই আলতো হাতে বেগুনগুলো কষাতে হবে। জলটা শুকিয়ে আসছে, এই পর্যায়ে আমরা ঝোলের জলটা দিয়ে দিব। যেরকম ঝোল রাখতে চান, এটার ঝোলও ভালো লাগে, ঝোলটাই বেশি ভালো লাগে, সে পরিমাণে ঝোলটা দিয়ে দিব। দিয়ে খুবই আলতোভাবে নাড়াচাড়া করে দিব। এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে এসেছে, একটু অপেক্ষা করব, কারণ ঝোলটা না ফুটলে স্বাদ হবে না। অনেকক্ষণই ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব
মাছগুলো এক এক করে সম্পূর্ণ মাছ ঝোলের মধ্যে দিয়ে দিব। সম্পূর্ণ মাছ দেওয়া তরকারির মধ্যে শেষ। এবার হালকাভাবে তরকারিটা মাছের সাথে মিশিয়ে দিব। আরও 5 থেকে 6 মিনিট জাল দিয়ে নিব। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। সত্যি তরকারিটা অনেক মজার হয়েছে। আপনারাও বাসায় রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, যেন নিচে কোনোভাবে লেগে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমার তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। দেখুন শেষে কত সুন্দর একটা রং এসেছে তরকারিতে। এবার ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।